সমুদ্রের তলদেশ নানান সম্পদে পরিপূর্ণ, যার মধ্যে বেশিরভাগ সম্পদ সম্পর্কেই এখনো জানা যায়নি। তবে এখন মনে হতেই পারে সমুদ্রের তলদেশে এই এত বৈচিত্র্যপূর্ণ পদার্থ কোথা থেকে এলো। আজকের ক্লাসে আমরা এই সম্পর্কেই জানব। দেখা যায় বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে স্থলভাগের ক্ষয়জাত পদার্থ, অগ্ন্যুৎপাতের ফলে নির্গত পদার্থ কিংবা মহাজাগতিক বস্তু যেমন উল্কাপিণ্ড এবং সমুদ্রের তলদেশে থাকা বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ সমুদ্র গর্ভে সঞ্চিত হতে থাকে। সমুদ্র তলদেশে সঞ্চিত এই জৈব ও অজৈব পদার্থকেই সামুদ্রিক সঞ্চয় বা ওশান ডিপোজিট বলা হয়। কোটি কোটি বছর ধরে এই স্তরীভূত পদার্থই ধীরে ধীরে পাললিক শিলায় রূপান্তরিত হয়। 1773 সালে ক্যাপ্টেন ফিপস সর্বপ্রথম সামুদ্রিক সঞ্চয় সম্পর্কে ধারণা দেন। এই সামুদ্রিক অবক্ষেপের আবার নানান ভাগ আছে, তবে একে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়: উৎপত্তি ও প্রকৃতি অনুসারে এবং অবস্থান অনুসারে। প্রথমটির আবার দুটো ভাগ। এর মধ্যে পার্থিব সঞ্চয়কে আবার বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়। স্থলভাগের শিলাস্তর আবহবিকারের ফলে নুড়ি, বালি, কাদায় পরিণত হয়, যা প্রাকৃতিক শক্তির দ্বারা বাহিত হয়ে সমুদ্রের তলদেশে সঞ্চিত হয়। একে টেরিজেনাস সঞ্চয় বলা হয়। সমুদ্রবিজ্ঞানী জন মারে সামুদ্রিক কাদাকে 3 ভাগে ভাগ করেন: লৌহ সালফাইড এবং জৈব পদার্থ সমৃদ্ধ শিলা থেকে সৃষ্টি হয় নীল কর্দমের। নীল কাদা আবার লবণাক্ত জলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে সবুজ বর্ণের পটাশিয়াম সিলিকেট ও গ্লুকোনাইট লৌহ সমৃদ্ধ সবুজ কাদা সৃষ্টি করে। এছাড়াও লৌহ অক্সাইড সমৃদ্ধ শিলা থেকে সৃষ্টি হয় লাল বর্ণের কাদার। অপরদিকে অগ্ন্যুৎপাতের ফলে নির্গত পদার্থ সমুদ্রের জলে ভাসতে থাকে এবং ধীরে ধীরে তলদেশে সঞ্চিত হয়। আবার সমুদ্রের তলদেশের অগ্ন্যুৎপাতজাত পদার্থ অবক্ষেপ সৃষ্টি করে। সমুদ্রে বসবাসকারী উদ্ভিদ, শ্যাওলা, মাছ, প্রবাল, শামুক প্রভৃতির মৃত দেহাবশেষ জমে সৃষ্টি হয় জৈব অবক্ষেপের। এর মধ্যে মহীসোপানে শামুক, ঝিনুক, প্রবাল প্রভৃতির বালি কাদার সঞ্চয়কে নেরিটিক অবক্ষেপ বলা হয়। ল্যাটিন শব্দ নেরিটের অর্থ সামুদ্রিক শামুক। এটি আবার 4 প্রকার হয়ে থাকে। অপরদিকে উন্মুক্ত সমুদ্রের গভীর অংশে সামুদ্রিক শৈবাল, ছোট উদ্ভিদ ও প্রাণীর তরল ও পিচ্ছিলকারক পদার্থের সঞ্চয়কে পিলেজিক অবক্ষেপ বলা হয়। গ্রিক শব্দ পিলেজিকের অর্থ উন্মুক্ত সমুদ্র। সমুদ্র গর্ভে ডলোমাইট, সিলিকা, লৌহ পাইরাইট প্রভৃতির সঞ্চয়কে অজৈব অবক্ষেপ বলা হয়। এছাড়া লবণাক্ত জলের সঙ্গে কাদা খনিজ, গ্লুকোনাইট,
ফেলসপার প্রভৃতি বিক্রিয়া করে নতুন রাসায়নিক ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করে, যা রাসায়নিক অবক্ষেপের অন্তর্গত। অন্যদিকে মহাজাগতিক উল্কাপিণ্ড বা ধূমকেতুর অংশবিশেষ সমুদ্রের তলদেশে কালো রঙের মহাজাগতিক অবক্ষেপের সৃষ্টি করে। সমুদ্র তলদেশের গভীরতা অনুযায়ী এই অবক্ষেপের বৈশিষ্ট্য পরিবর্তিত হতে থাকে। এগুলি সম্পর্কে চলো জেনে নিই। অবস্থান অনুযায়ী এর তিনটি ভাগ। উপকূলের কাছে মহীসোপান অঞ্চলে নুড়ি, কাঁকড়, বালি ও বিভিন্ন প্রাণীর সঞ্চয়ের ফলে তটদেশীয় সঞ্চয় গড়ে ওঠে। এর পরবর্তী অংশের সামুদ্রিক অবক্ষেপ অগভীর সমুদ্রের সঞ্চয় নামে পরিচিত। এরপর মহীঢাল অঞ্চল থেকে গভীর সমুদ্রের সমভূমি ও সমুদ্র খাতে গভীর সমুদ্রের সঞ্চয় দেখা যায়। মহীঢাল অংশে পলি, কাদা ও নানান জৈব ও অজৈব পদার্থের সঞ্চয়কে হেমিপিলেজিক সঞ্চয় বলা হয়। এখানে টেরিজেনাস, পিলেজিক ও নানান রঙের কাদা দেখতে পাওয়া যায়। গভীর সমুদ্রের অবক্ষেপকে ইউপিলেজিক সঞ্চয় বলা হয়। উপাদানের বৈশিষ্ট্যের ভিত্তিতে এটি দুই প্রকার। গভীর সমুদ্রে অ্যালুমিনা সিলিকেট শোধক ও লৌহ অক্সাইড সমৃদ্ধ লাল রঙের তৈলাক্ত কাদার সঞ্চয়কে লাল পলি বা লিউটাইট বলে। এর মধ্যে তেজস্ক্রিয় পদার্থের পরিমাণ সর্বাধিক। অন্যদিকে গভীর সমুদ্রে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ থেকে সৃষ্ট চুন ও সিলিকা সমৃদ্ধ কাদাকে সিন্ধুকর্দ বা উজ বলা হয়। এর মধ্যে টেরোপড শামুকের খোলস থেকে উৎপন্ন অবক্ষেপকে টেরোপড উজ বলে। আর ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ অঞ্চলের মহাসাগরগুলির গভীরে ফোরামিনিফেরা ও গ্লোবিজেরিনার খোলস থেকে চুন জাতীয় অবক্ষেপ গ্লোবিজেরিনা উজ নামে পরিচিত। মনে রেখো, এই দুটি হলো চুন জাতীয় সিন্ধু কর্দর উদাহরণ। অপরদিকে রেডিওলারিয়া কীটের খোলক থেকে সৃষ্ট সিলিকা সমৃদ্ধ অবক্ষেপকে রেডিওলারিয়ান সিন্ধু কর্দ বলা হয়। আবার গভীর ও শীতল সমুদ্রে ডায়াটম নামক উদ্ভিদের সমাবেশ দেখা যায়, যাদের দেহাবশেষ সঞ্চিত হয়ে ডায়াটম সিন্ধু কর্দর সৃষ্টি করে। শেষের দুটি সিলিকা জাতীয় সিন্ধু কর্দর অন্তর্গত। অর্থাৎ আজকের ক্লাসে আমরা সামুদ্রিক অবক্ষেপের সম্পূর্ণ ভাগ সম্পর্কে জানলাম। দীর্ঘকাল ধরে জমতে থাকা এই সামুদ্রিক অবক্ষেপের গুরুত্ব অপরিসীম। এর মাধ্যমেই প্রাচীন থেকে বর্তমান সামুদ্রিক ইতিহাসের নানান তথ্য পাওয়া যায়।